আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রক্তদান মহোদ্যান। রক্তদানের মাধ্যমে গড়ে ওঠে রক্তের সম্পর্ক। ধারাবাহিকতার মাধ্যমে রক্তদানে সকলকে এগিয়ে আসতে হবে। সমাজের যুব সমাজ এবং নারী সমাজকে বিশেষভাবে উৎসাহিত করতে হবে এই মহৎ কাজে যুক্ত হওয়ার জন্য। সোমবার ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ আয়োজিত আলোচনা সভায় কথা বললেন অনুষ্ঠানের উদ্বোধক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের নর্থ জোনের জোনাল চেয়ারম্যান প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা। কত পরিমাণ আমাদের রাজ্যে সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক, 2টি বেসরকারি ব্লাড ব্যাংক আছে। তার চাহিদা এবং যোগানের ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবির বা রক্ত উৎসব বা ব্যক্তিগতভাবে যারা স্বেচ্ছায় রক্তদান করে থাকেন, এখানে এটা বিশুদ্ধ আলোচনা করে যে 60% রক্ত আগরতলা শহর থেকে রক্তদাতারা যোগান দিয়ে থাকেন। এটাই স্বাভাবিক, যেহেতু আগরতলা শহরে বড় বড় হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র আগরতলা শহরেই থাকে। স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বা সুচিকিৎসার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা এবং রোগের সঙ্গে লোকেরা উন্নতর স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য আগরতলায় আসেন। এবং প্রদীপবাবু খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন যে কেন আগরতলা শহরে বেশি রক্তের প্রয়োজন বা হাসপাতালগুলিতে এত কেন